স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি তাসনিম অর্থে। এবারে জানাবো বিস্তারিত। কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় অভিযুক্ত 18 আসামির মধ্যে 4 জনকে মৃত্যুদণ্ড, 9 জনকে যাবজ্জীবন, 5 জনকে খালাস দিয়েছেন আদালত। সকালে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এই রায় ঘোষণা করেন। নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পঞ্চম আদালতের পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম চৌধুরী। রায় ঘোষণার সময় 18 আসামির মধ্যে 12 জন উপস্থিত ছিলেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, 2024 সালের 23 সেপ্টেম্বর রাতে চকরিয়ার ডুল হাজারায় যৌথ বাহিনীর অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে আহত হন তানজিম। পরে সিএমএইচে নেয়ার পর ভোরের দিকে তিনি মারা যান। চট্টগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর হাট, বাড়ছে ক্রেতা বিক্রেতার ভিড়। পশুর হাটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, পশুর হাট কতটা জমে উঠেছে এবং পশুর দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? ধন্যবাদ অর্থী। আসলে সেই অর্থে চট্টগ্রামে এখনো সেভাবে পশুর হাট জমে ওঠেনি। এখন পর্যন্ত উত্তরবঙ্গের যেই খামারিরা আছে সেই খামারিরাই কিন্তু তাদের খামারের গরুগুলো নিয়ে এসে পশুর হাটে তাদের অবস্থান নিশ্চিত করছেন, তাদের স্থানগুলো তাদের ঠিক করা নির্ধারিত স্থানগুলোতে এনে গরুগুলো জমায়েত করছেন। এবং একই সাথে আমরা তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম আসলে এতদিন আগে থেকে কি কারণে আনছেন। তারা বলছেন আসলে উত্তরবঙ্গ থেকে যেহেতু দীর্ঘ পথ জার্নি করেই আসতে হয়, সেই জন্য গরুগুলোর কিছুদিন রেস্ট নেওয়ার দরকার আছে, সেই জন্য তারা আগে ভাগেই এসে পশুর হাটে এনে অবস্থান করছেন। এবং তারা বলছেন বর্তমান যেভাবে বাজার আছে তারা তাদের ন্যায্য মূল্য পাবেন এবং তাদের আসলে কাঙ্ক্ষিত দাম পাবেন বলে প্রত্যাশা করছেন। অন্যদিকে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা যেটি বলছেন অন্যান্য বছরের চেয়ে এই বছর পশুর দাম একটু বেশি বলছেন এবং একই সাথে তারা বলছেন যাতে কোনো ধরনের সিন্ডিকেট না হয় এবং বাজারের নিরাপত্তা নিশ্চিত করা হয়, শৃঙ্খলা নিশ্চিত করা হয়, সেই বিষয়ে যাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এবং অন্যদিকে যাতে বৈরী আবহাওয়ার সৃষ্টি হলে এবং বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু প্রতিটি হাটে। ধন্যবাদ আকরাম হোসাইন। পশুর হাটের খবর জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে আকরাম হোসাইন। কথা ছিল 2 ভাই একসাথে দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসবেন। চলছিল সেই প্রস্তুতিও, কিন্তু 2 ভাইয়ের সাথে সঙ্গী হয়ে দেশে ফিরলেন অপর 2 ভাইও। বিয়ের সাজে নয়, 4 জনই ফিরলেন সাদা কাপড়ে কফিন বন্দী হয়ে। ওমানে নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার 4 ভাইয়ের মরদেহ এলাকায় পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে রাঙ্গুনিয়ার আকাশ। রণবরা জয়ের রিপোর্ট। যে বাড়িতে বিয়ের সানাই বাজার কথা ছিল, যেখানে স্বজনদের কোলাহলে মুখর থাকার কথা, সবাই এলেন ঠিকই, কিন্তু কারো মুখে নেই আনন্দের হাসি। কোলাহল আর বিয়ের প্রস্তুতির ব্যস্ততার বিপরীতে বিষাদের কালো মেঘে আচ্ছন্ন পুরো বাড়ি। 4 ভাইয়ের কফিন ঘিরে স্বজনদের কান্না আর আহাজারিতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। এমন বিদায় মানতে পারছেন না কেউই। আমরা মানছি না তো, ওই বিষয়তে কিছু জানি না। আমরা বিদেশ থেকে আসতে জানি, আমরা অনেক রাজন থেকে আসতে চাই দেখতে। অনেকদিন পরে 7.5 বছর আসেনি, নতুন বাড়ি করছে, এটা তো আসবে। দারিদ্র্যে কষাঘাতে জর্জরিত পরিবারের হাল ধরতে ওমানে গিয়েছিলেন 4 ভাই। কেউ করতেন ব্যবসা, কেউ বা চাকরি। কষ্টার্জিত টাকায় কেনা জমিতে তুলেছিলেন 2 তলা ভবনও, কিন্তু সেই ঘরে একবারের জন্য থাকতে পারলেন না তারা। বিদেশের মাটিতে দুর্ঘটনায় নিতট হয়ে ফিরলেন বাড়িতে। তাদেরকে জান্নাতবাসী করার জন্য ওই কামনা করি, কারণ এলাকাবাসী, রাঙ্গুনিয়া, পুরো বাংলাদেশের জনগণ তাদের জন্য দোয়া করবে। জানাজার নামাজের ঢোল নামে হাজার হাজার মানুষের কান্নায় ভেঙে পড়েন প্রতিবেশীরাও। হাজার হাজার মানুষ জানাজাতে এসেছে দূর দূরান্ত থেকে, একেবারে যে একটু জানে সে জানাতে এসেছে। 4 ভাইকে পাশাপাশি দাফন করা হয় একই কবরস্থানে। নামাজের জানাজায় সবার কাছে দোয়া চান তাদের আরেক ভাই এনাম। পরিবারকে সহায়তার পাশাপাশি ছোট ভাইয়ের কর্মসংস্থানের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরিবারের পাশে থাকার ক্ষেত্রে তার কর্মসংস্থানের বিষয়ে যদি আমাদের যত সম্ভব যতটুকু করার সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব। গেল মঙ্গলবার ওমানে মৃত্যু হয় 4 ভাইয়ের। মঙ্গলবার রাতে মরদেহ বিমানবন্দরে পৌঁছায় এবং বুধবার সকালে রাঙ্গুনিয়ায় আনা হয়। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।
পানি সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে বন্ধ হয়ে গেছে 6 উপজেলায় নৌ চলাচল। হ্রদের বুকে জেগে ওঠা ডুবোচরে আটকা পড়ছে নৌকা, স্পিডবোট। ভুক্তভোগীরা বলছেন, দীর্ঘ সময় ড্রেজিং না হওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে কাপ্তাই হ্রদ। চলতি বর্ষার পর 10টি উপজেলার 36টি স্থানে খাল খনন শুরুর আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। ফাতেমা জান্নাত মুমুর তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। 725 বর্গ কিলোমিটার আয়তনের রাঙামাটির কাপ্তাই হ্রদ। পানির স্তর কমে যাওয়ায় পাখির চোখে মনে হচ্ছে সবুজের পাহাড়ের এক টুকরো মানচিত্র। হ্রদে জেলার 6টি উপজেলার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম লঞ্চ কিংবা স্পিডবোট। স্থানীয়রা জানান, ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে লংগদু, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি, নানিয়ারচর ও বাঘাইছড়ি উপজেলায় লঞ্চ চলাচল। বর্ষা মৌসুমে চলাচল স্বাভাবিক থাকলেও বন্ধ থাকে মার্চ থেকে জুলাই পর্যন্ত। এই শুকনো মৌসুমটা যখন চলে আসছে, খুবই ভোগান্তি তৈরি হয়। এখন লঞ্চ যায় না, এখন লঞ্চ যায় অর্ধেক, আর বুট দিয়ে যাওয়া লাগে। পাঙ্খা ভেঙে যাচ্ছে, বিভিন্ন জায়গায় বুট ভেজে যাচ্ছে, বুট পানিতে নেমে ঠেলে অনেক বুট আনতে হইতেছে। ভুক্তভোগীদের অভিযোগ, হ্রদের পানি কমে গেলে চরে আটকা পড়ে ছোট নৌযান, প্রায় ঘটে দুর্ঘটনা। পানি কমে গেলে স্পিডবোট চালানো, লঞ্চও যেভাবে বাজে যাচ্ছে, স্পিডবোটও এরকম চলাচল অসুবিধা সৃষ্টি হয়, অনেক জায়গায় বেজে যায়। তখন আমরা ওই যে নিজেরা পানিতে নেমে টাইনা টুইনা চালাইতে হয় আর কি। ড্রেজিং না হওয়ায় প্রতি বছর নৌপথে ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ লঞ্চ মালিক সমিতির। বলতে গেলে লঞ্চ চলে না, যাত্রী পরিবহন যেগুলো করে থেকে আমরা লঞ্চ দিয়ে এখানে এগুলো মোটামুটি বন্ধ হয়ে যায়। ছোটখাটো বোট, নৌকা দিয়ে যাত্রী পরিবহন করতে হয়। 60 ইংরেজি থেকে আমরা এই পর্যন্ত আমরা এখানে ড্রেজিংয়ের মুখ দেখিনি। চলতি বর্ষার পর 10টি উপজেলার 36টি স্থানে খাল খননের কাজ শুরুর আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই কর্ণফুলী নদী এবং তার সংশ্লিষ্ট নদীসমূহের টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক একটি প্রকল্পের মাধ্যমে আমরা দরপত্র ইতিমধ্যে গ্রহণ করেছি। মূল্যায়ন প্রক্রিয়ার পরে খুব শীঘ্রই আমরা কার্যাদেশ প্রদান করব। নৌরুটে যোগাযোগ সচল, মৎস্য, বিদ্যুৎ, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে দ্রুত কাপ্তাই হ্রদের ড্রেজিং এখন সময়ের দাবি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাঙ্কে নেমে 4 জনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল 4:15টার দিকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড মামলার প্রধান অভিযুক্ত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে সময়ের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার শুনানিতে আদালত এই কঠোর এবং আইনি আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয় আগামী 24 জুন। একই সাথে আদালত মামলার বাদী ও প্রথম সাক্ষী নিহত আইনজীবী আলিফের বাবার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করে পরবর্তী সাক্ষীর প্রতি সমন জারির নির্দেশ দেন। বাংলাদেশের নির্মাণ খাতে আস্থা এবং গুণগত মানের প্রতীক কনফিডেন্স সিমেন্টের উদ্যোগে কুমিল্লায় আস্থার সহযাত্রী বিষয়ক বিশেষ রিটেইলার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ক্যান্টনমেন্ট কালাকচুয়া এলাকার মিয়ামি লেজার স্পটে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন কুমিল্লা অঞ্চলের রিটেলাররা। এ সময় বক্তারা জানান, ভোক্তাদের আস্থা এবং কমিটমেন্ট বজায় রেখে যথাসময়ে পণ্য পৌঁছে দিতে বদ্ধপরিকর কর্তৃপক্ষ। এ সময় ব্র্যান্ডের অগ্রযাত্রা, পণ্যের গুণগত মান এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। জঙ্গল সলিমপুরের মতো চট্টগ্রামের রাউজানেও চিহ্নিত সন্ত্রাসীদের আস্তানায় দ্রুত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি আরও বলেন, অপরাধীদের কোনো রাজনৈতিক বা আঞ্চলিক পরিচয় নেই। জঙ্গল সলিমপুরের উচ্ছেদ ও চিরুনি অভিযানের মডেলেই রাউজান সহ অন্যান্য সন্ত্রাসী আস্তানাগুলো গুড়িয়ে দিতে প্রশাসন দ্রুত মাঠে নামছে। এ ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।